ছোটোবেলায় মা একটা কথা বলতো যে মেয়েদের নাকি যেখানেই রাখা হয়, যে পাত্রেই রাখা হয় সে পাত্রেই নাকি তারা সেভাবেই আকার ধারণ করে, মেয়েরা হলো জলের মতন। তো কেন বললাম কথাটা সেটা তোমাদের পরে বলছি, সবার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোনালি, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় উঠে নিয়ে আমি সমস্ত কাজকর্মগুলো আর কি সারছি বাসি, আর আমার বর এই যে মুখ ধুয়ে নিয়ে চলে এলো। তো বিছানাটাই সবার আগে তুলছি, এখন মশারি খাটিয়ে নিয়ে শুতে হচ্ছে, কারণ হচ্ছে এখন মশা কামড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু একটু গরম গরম পড়ছে সেই জন্য অতিরিক্ত মশা কামড়াচ্ছে, তাই রাতে মশারি টাঙিয়ে নিয়ে আর কি শুচ্ছি। আর এই যে কম্বলটা তারপরে আর কি ভাঁজ করে নিচ্ছি। তো কম্বলটা আমার ভারী লাগে বলে আমার বর আমাকে কিছুতেই কম্বলটা আর কি মানে পাট করতে দেয় না। তো ও কম্বলটা আমার হাত থেকে কেড়ে নিয়ে এই যে পাট করছে, আর আমি এদিকে দেখো শতরঞ্চিটা আর কি তুলে নিচ্ছি। তারপরে আর কি আমারও ফ্রেশ হয়ে আসা হয়ে গেছে, এবার আর কি চাটা খাবো। তার আগে আর কি বিছানাটা সবার আগে গুছিয়ে ঠিয়ে নিই, তারপরে আর কি চাটা খাবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মা সবসময় ছোটো থেকে বলতো যে মেয়েরা নাকি হচ্ছে জলের মতন, তো যে পাত্রে রাখা হয় সে পাত্রেই নাকি তারা আকার ধারণ করে। বিয়ে হয়ে যাওয়ার পর আর কি বলছি, আমারটা দিয়েই বলছি। তো বাবার কাছে একরকম ছিলাম, আর এখানে বিয়ে হয়ে আসার পর বিয়ের কিছুগুলো বছর তো প্রচণ্ড কষ্টেই গেছে বলতে পারো। যখন এক সংসারে থাকতাম, মানে খুবই প্রবলেম হতো। মানে আমার বরের দিক থেকে বলবো না, বরের যারা বাবা মা আছে, যারা আর কি লোকজন আছে, তাদের দিক থেকে প্রচণ্ড প্রবলেম হতো। তো সেভাবেও সেখানে আর কি মানিয়ে নিয়ে চলতাম। তারপরে আর কি কিছুগুলো বছর পর মানে আবার আলাদা হয়ে আর কি যখন গেলাম, তখন আবার আর এক রকমভাবে আর কি নিজেকে আর কি নতুনভাবে সংসারে কি লাগবে কি লাগবে না, কিভাবে সংসারটা চালাবো, কিভাবে চালালে ভালো হয়, কিভাবে দুজনে ভালো থাকবো, এই যে চিন্তাধারাগুলো কখনো আর কি খারাপ সময় যখন গেছে তখন আর কি অল্প কিছু দিয়ে চালিয়ে নেওয়া, মানে এইরকম আর কি, যখন যেভাবে আর কি তখন সেভাবে নিজেকে চালিয়ে নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এই যে চাল নিয়ে এসেছিলাম। তো 1 কেজি চালই নিয়ে এসেছি। তো আমি অল্প অল্প করে নিয়ে আসি, কারণ যেহেতু হচ্ছে ওই যে বললাম না, পয়সার দিকের একটা ব্যাপার থেকেই যায়, আর্থিক ব্যাপার। তো সেই জন্য আমি অল্প অল্প করে জিনিসপত্র তুলি। আমার একসাথে অনেকটা জিনিস যে তুলে নিয়ে আসা আর কি, যে ব্যাপারটা মাসকাবারি যে ব্যাপারটা, সেটা হয়ে ওঠে না। কারণ আমি সবসময় বরকে বলি, বা আমার বর হয়তো বলে যে না, কষ্টে সৃষ্টে হলেও তুমি তুলে নাও, বারবার তাহলে দোকানে যেতে হবে না। আমি বলি যে না, যখন যেমন তখন তেমন, অল্প পয়সার মধ্যেও ঠিক চালিয়ে নেবো। তো যাই হোক, দেখো আস্তে আস্তে আমি আর কি ভাতটা বসাবার জন্য যে জলটা নামিয়ে নিয়ে ডেকচিটা আর কি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবার আর কি এই যে 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, সেই বিস্কুটটা আর কি ঢেলে নিচ্ছি। মানে মা বেঁচে না থাকলেও মায়ের কথাগুলো এখন প্রচণ্ড মনে পড়ে। ঢালার পর চালটা ধুয়ে নিয়ে চালটাও দিয়ে দিলাম। এবার বাজার থেকে তো নিয়ে এসেছি হচ্ছে মাছ, আজকে মাছ নিয়ে এসেছি হচ্ছে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। মাছটা খেতে না ভালো লাগলেও কিন্তু তাও এক আধ দিন আর কি ঘুরিয়ে ফিরিয়ে মাছ একটু আধটু নিয়েই আসি, কারণ হচ্ছে একই রকম মাছ খেতে খেতে আবার ভালো লাগে না। তো সিলভার কাপ মাছটা আমার খেতে ভালো লাগে না, আমার বরেরও অতটা খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে সময়ের মানে কি বলবো, সব সময় আর কি সব জিনিসটা যে ভালো ভালোই খেতে হবে এমন তো কোনো মানে নেই, যখন যেমন তখন তেমন, এমনি একটা ব্যাপার। তো এই যে শিম নিয়ে এসেছিলাম, শিমের ঝাল করবো বলে শিমগুলো একটু দেখে দেখে আর কি কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, সকালবেলা একটু আলুর তরকারি করেছিলাম, বর খেয়ে তো বেরিয়ে গেছে কাজে, আর বাকি যেটা আছে সেটাই আর কি আমি এই যে ঢেলে গরম করে আর কি ঢেলে রেখে দিলাম, ওটা পরে আর কি হয়ে যাবে। তারপরে এই যে শিমটা একটুখানি জলে ভাপাতে বসাবো বলে দেখো শিমটা যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আর কি শিমগুলো ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। তো ভাতটাও আর কি দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম, আর একটু নুন দিয়ে শিমটা ভাপাতে বসিয়ে নিয়ে আর কি আদা রসুন পেঁয়াজ যা যা আর কি কাটবা সেগুলো আর কি কেটে নেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম দেখো, আর আলুর তরকারিটা ওদিকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো যাই হোক, এদিকে আমার অনেকটা রান্নাবান্না এগিয়ে গেছে। আমি একটুখানি আলু ভাজেছিলাম আর কি, সেই আলু ভাজাটা একটু তুলে রাখছি। আজকে রান্না হয়েছিল হচ্ছে আলু ভাজা হয়েছিল, মাছের একটু তেল ছিল, আর আমার বড়র তো একটা মাছ ভাজা চাই, তোমরা তো জানোই, একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ওর শিমের ঝাল, এইগুলোই আর কি হয়েছিল। আর হ্যাঁ, মাছের ঝাল করেছিলাম আমার জন্য। তো যাই হোক, এই যে দেখো একটুখানি সর্ষে বাটাও বেটে নিয়েছি, শিমের ঝালে দেবো আর মাছের ঝাল করব সেই জন্য আর কি। আর এই দেখো মাছটা সিলভার কাপ মাছ গোটা গোটাই রেখে দিয়েছি, আর অর্ধেক করিনি।
তো একটুখানি আর কি যে শিমের ঝালের জন্য সর্ষে দিলাম, না দেখো না সর্ষেটা ধপাস করে পড়ে গেল কড়াইয়ের মধ্যে। এখান থেকে একটুখানি সর্ষে আবার তুলে রাখবো মাছের ঝালের জন্য, নাহলে মাছের ঝাল আবার কম পড়ে যাবে। সর্ষের ঝালটা আর কি, সর্ষেটা আর কি বেশি হয়ে যাবে শিমের ঝালে, সেই জন্য একটু তুলে রেখেই দিলাম। আর বাকিটা আর কি এই যে শিমের ঝালে দিলাম, দিয়ে নিয়ে শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তারপর একদম একটু শুকনো শুকনো যখন হবে তখন আর কি নামিয়ে নেবো। তো প্রায় আমার অনেকটা রান্নাবান্নায় আর কি এগিয়ে গেছে। শিমের ঝালটা করার পর মাছের ঝালটা করব, তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো রান্না কমপ্লিট। এদিকে ভাত করেছি, আর করেছি হচ্ছে এদিকে শিমের ঝাল, আর এদিকে আলু ভাজা আছে, আর এদিকে মাছের তেল আছে। আর এই যে আমার বরের মাছটা ভাজতে গিয়ে একটু বড় ছিল, মুন্ডু পাত হয়ে গেছে, দেখো মুন্ডুটা খুলে গেছে মাছের মুড়োটা। আর এদিকে লাল শাক ভাজা করেছি বড়ি দিয়ে। তো আর হ্যাঁ, কড়াইয়ে হচ্ছে এই যে মাছের ঝালটা করছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।